মরক্কো ভার্সেস নেদারল্যান্ডস ম্যাচটা ছিল সকাল সকাল, তবে সেই ম্যাচটায় যা ঘটে গেছে আমরা সেগুলো নিয়ে এখন কথা বলবো। ম্যাচটা আগে আমরা যদি ভার্সেস কার্ডটা দেখি যে ম্যাচটা কেমন গিয়েছিল, খুব স্বাভাবিকভাবে এই ম্যাচটা যে নির্ধারিত সময় সেই সময়ে ড্র হয় 1-1। কোরিগাপ্পো গোল পেয়েছিলেন একটা ফ্যামিলি ক্রাইসিস সবকিছু রেখে, তিনি একটা জয়ও হয়তো ডিজার্ভ করতেন, তবে সেই জায়গা থেকে তার গোল পাওয়া, এরপর ডিওপের গোলে পরবর্তীতে 90+1 মরক্কো সেই গোলটা শোধ দেয়। এরপরে যা ঘটেছে টাই ব্রেকারে সেটা তো একে একে আমরা আবার একটু দেখবো। গোল মিস অনেকগুলো হয়েছে। সাইবারি পরবর্তীতে শেষের নায়ক বনেছেন, তবে ওভারঅল ম্যাচটাতে শটস যদি দেখি 7-12-তে অন্তত মরক্কো এখানে বেশ ভালো পজিশনে ছিল সবকিছুতেই। এটা আসলে একটু আনএক্সপেক্টেড ছিল কিনা? যে না, আসলে আনএক্সপেক্টেড অবশ্যই ছিল, কিন্তু মরক্কো টিমটা আসলে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেছে বোধহয়, ইমপ্রুভ করেছে এবং বিশ্বকাপে তো ভালো ছিলই। আপনার মোবাইল প্লেয়ার সবাই খুব রানিং করে এবং ছোটাছুটি করে, যেটার জন্য আসলে নেদারল্যান্ডসের একটু প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। আপনি যদি দেখেন ডিয়ং এর মতো প্লেয়ার যে কিনা একা এত এফোর্ট কিভাবে দিবে আপনি বলেন। একজন মিডফিল্ড প্লেয়ার, একজন ক্রিয়েটিভ প্লেয়ার যে কিনা ডিফেন্ডার থেকে বল নিচ্ছে, যে কিনা ফ্রন্টাল পাসও খেলছে, যে কিনা প্রেজিংও করছে, যেখানে আপনার মরক্কোর অনেক ইয়াং প্লেয়ার, আপনি যদি অ্যাভারেজ এজ দেখেন 25-26, তো সেই ক্ষেত্রে মরক্কো এটা পসিবল ডোমিনেট করা। আপনি যদি তাদের পাসিং দেখেন, রানিং দেখেন, সব কিছুতেই আপনার আমার কাছে কালকে নেদারল্যান্ডের কাছ থেকে ভালো লেগেছে। কিন্তু অ্যাজ এ টিম, ম্যাচিওর টিম নেদারল্যান্ড ছিল, তাদের ডিফেন্ডিং ওয়ার্কটা খুব ভালো ছিল আপনি যদি প্রথম থেকে দেখেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নেদারল্যান্ডের গোলকিপার কালকে খুবই ভালো খেলেছে। আপনি যদি রাহিমির যেই শটটা একদম 1 ভার্সেস 1 বুলেট শট, সেটাও সেভ দিয়ে দিয়েছে, না হয়তো খেলা আগেই শেষ হয়ে যেত। তো এই যে এটা আমি বলবো যে মরক্কোর জন্য আসলে একটা ভালো রেজাল্ট, কিন্তু নেদারল্যান্ডসের জন্য একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কি ঘটেছিল টাই ব্রেকারে? হ্যাঁ, লেটস হ্যাভ এ লুক। আমরা যদি দেখি নেদারল্যান্ডসের প্রথম শট, কুপমাইনার্সের প্রথম শট ছিল এটা। কুপমাইনার্স প্রথম শট থেকে গোল আদায় করতে পারেন, এই গোলটা তিনি বিট করেছেন ইয়াসিন বোনোকে। তারপরে আমরা পরবর্তীতে যদি দেখি আইনাউই বারে লাগা দেয়, তিনি আসলে গোলটা মিস করেছেন। মানে এই যে সুযোগ আপনি ট্রাইব্রেকার যখনই পাবেন ভাইয়া, আপনার এই সুযোগগুলো কাজে লাগাইতে হবে। আপনি যখন মাইনাসে চলে যাবেন তখন আপনার প্লাসে যেতে হবে। এরপরে শুট কিন্তু আইসেই মিস করলো। হ্যাঁ, এরপরে নেদারল্যান্ডস দ্বিতীয় শট, সেটাও মিস, জাস্টিন ক্লাইভার্ট তিনি মিস করেছেন। এরপরের শটটা একটু জন্য রাহিমির সেভ হয়ে গেছিল আর পায়ে লেগে বলটা ঢুকেছে, মানে এত আনলাকি রাহিমি। তো এরপরে ভেগোর্স্ট, হ্যাঁ তিনি গোল পেয়েছেন, তিনি জালে ঢুকিয়েছেন বলটা ঠিকঠাক ভাবে। নাটক তখন অপেক্ষা করছিল এবং তালবি তিনি এসে মরক্কো তৃতীয় শটে তিনি গোল পান, তালবি গোল। এরপরে চতুর্থ শটটা মিস, তো একবারে টিম্বার্স এই যে নামানে হয়েছে ট্রাইব্রেকার মারার জন্য। হ্যাঁ, তো ডাচরা মিস করা শুরু করলো, উড়িয়ে মারা, সাইড দিয়ে মারা, অনেক তখন কিন্তু আপনি ব্রুনোর প্রশংসা করতে হবে। ব্রুনো কিন্তু আর ড্রাইভ দিচ্ছিল না, সে খালি রানিং এর মধ্যে নিজেকে দাঁড়া রেখে কিন্তু সে খালি শিফট করতেছিল। শেষে সেটার একটা ফল তো সে পেয়েছে ইয়াসিন বোনো। তবে এটার পর আশরাফ হাকিমের যে মিসটা, এই মিস্টার পরে কিন্তু তখন আরো জমে গেছে। এই মিসটা হওয়ার পর আপনি সমান 4টায় 2টা দিতে পারেন। এখানে জিতে যাওয়ার কথা ছিল মরক্কোর। হ্যাঁ, কারণ আশরাফ হাকিমি জিতে যাওয়ার মানে এটা দিলে অ্যাডভান্টেজ এগিয়ে থাকতো বা কিন্তু এরপরে যেটা হলো পঞ্চম শট, সেটাও ইয়াসিন বোনো ঠেকিয়ে দেন। এই যে একটা পজিশন নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, এই যে ঠান্ডা মাথায় নার্ভ ধরে রেখে এত প্রেসারে বল। টাফ। আমার মনে হয় যে গত বিশ্বকাপেরও এক্সপেরিয়েন্স, এই ধরনের বড় ম্যাচ খেলার এক্সপেরিয়েন্স তাদের কাছে আসলে ব্রুনো একজন গোলকিপার যে কিনা আপনার কন্টিনিউ ম্যাচ খেলে যাচ্ছেন বড় বড় টিমে। এখন সৌদি প্রো লিগ আসছে, কিন্তু সে তার ক্যারিয়ার কিন্তু সেভিয়াতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং সে খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছেন। দিস ইজ দ্য মোমেন্ট। সাইবারি অসাধারণ ছিলেন এবারে ওভারঅল মরক্কোর হয়ে, এখনো তিনি কাঁপাচ্ছেন এবং শেষ গোলটা তিনি যখন দিলেন, এরপরে মরক্কোর সেই সেলিব্রেশন খুব স্বাভাবিকভাবে। ডাচরা কঠিন প্রতিপক্ষ, তাদেরকে হারিয়ে সাইবারি তো পুরো জার্সি টার্সি খুলে ফেলেছিলেন এবং খুব স্বাভাবিকভাবে এই শটটার মধ্যে একটা ব্যাপার আছে, শেষ এবং শুরু, এই যে টাই ব্রেকারের আগ দিয়ে কোচ সহ সবাই কিন্তু দোয়া করছিলেন। তো মরক্কানদের এই ব্যাপারটা সবসময় ছিল, গত বিশ্বকাপেও তারা নজর কেড়েছেন। খুব স্বাভাবিকভাবে সৃষ্টিকর্তার প্রতি একটা আহ্বান তাদের সবসময় থাকে এবং সেটাই তাদের ভাগ্য সহায় হয়েছে এবং শেষমেশ সাইবারি তার মায়ের সঙ্গে আলিঙ্গনে জড়িয়েছিলেন। মানে এটা আপনি বলতেছেন না, মানে আই ফিল ইট, আমার গোসবাম করতেছে, হয়তো দেখাইতে পারছি না আসলে যে এই যে ইমোশন। আপনি যে কোনো কাজ করেন, আপনি যদি মন থেকে করেন, ভালোবেসে করেন, সেই কাজ আপনাকে সাকসেস এনে দিবেই। রাইট। তো দ্যাট মিনস আপনার এই যে মরক্কো টিমটা
তাদের মধ্যে এরকম একটা বন্ডিং, আমি তাদের কিছু ক্লিপ দেখেছি, ভিডিও ক্লিপ, আপনি ডাইনিং এ যখন তারা একসাথে খায় সেখানে কিছু ফানি ভিডিও বের হয়েছে, সবাই এত এনজয় করতেছে, এত একটা কানেক্টিভিটি তাদের মধ্যে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এটা থেকেই রেজাল্ট আসে, যেটা আপনার পর্তুগাল টিমে মিসিং। রাইট। আপনি যদি সেই ক্ষেত্রে বলতে চান, তাহলে এই যে মরক্কোর যে একটা আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, আসলে এই জিনিসটা তাদেরকে আরো বেশি দূরে নিয়ে যাবে আমার মনে হয়।